বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লাচ্ছা সিমুইয়ের রেসিপি। তো আজকের আমি লাচ্ছাটা কিভাবে বানিয়েছি বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো। আর অবশ্যই বলবো সুন্দর একটা কমেন্ট করে আমাকে ভিডিও বানানোর উৎসাহ দিও। লাচ্ছা কিন্তু আমরা বাড়িতে সকলেই প্রায় খেয়ে থাকি কম বেশি। আর এই একদম ছোট ছোট যে লাচ্ছাগুলো দেখছো, এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই দেখো, এখন আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। আমি এখানে হাফ লিটারের মতো দুধ নিয়েছি, আর তাতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। এখন দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব। আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, এখন একটু চিনি দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে নেব কাজু বাদাম আর কিশমিশ। লাচ্ছা কিন্তু একদমই কোনো রকম কাজু কিশমিশ ছাড়াই করা যায়, আর কাজু কিশমিশ দিলেও বেশ টেস্টি হয়। তো দেখো, দুধটা আমার বেশ ভালো করে ফুটে গেছে, আর কাজু কিশমিশটাও বেশ ভালো করে, এখন কিশমিশটা অনেকটা নরম হয়ে গেছে। কয়েক মিনিট গ্যাসের ফ্লেমটা আস্তে করে একটু ভালো করে আমি দেখো কিশমিশ আর কাজু বাদামটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আর আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দেব। এখন দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি যে লাচ্ছাটা করব সেটা হচ্ছে দেখো মানে ছোট যে প্যাকেটগুলো হয় লাচ্ছার, সেইটা। তো আমি একটু ঘি দিয়ে নিয়েছি কড়াইয়ে, কিন্তু তোমরা চাইলে ঘিটাকে অ্যাভয়েডও করতে পারো। অ্যাকচুয়ালি এটা ঘিতেই ভাজা থাকে, আর তোমরা যখন কড়াইয়ে দেবে সাথে সাথে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এখান থেকে একটা ঘি বেরায়, মানে একটা তেলতেলা ভাব বেরিয়ে যায়। কিন্তু আমি একটু আলাদা রকম করব বলেই, স্বাদটা একটু অন্যরকম করব বলেই আমি একটু ঘি দিয়েছি, বেশ ভালো হবে যাতে। আর তারপরে দেখো, লাচ্ছাগুলোতে এইভাবেই থাকে প্যাকেটে, সেই জন্য একটু ভেঙে দিয়েছি। আর একদম যদি গোটা দিই না, তো সেইভাবে তোমরা চাইলে গোটাও দিতে পারো, মানে লম্বা লম্বা একটা খেতে বেশ ভালোই লাগবে, আর এটাও বেশ ভালোই লাগে খেতে। আমি সবসময় যখনই করি আমি এইভাবে ভেঙে দিই। জানি না সবাই রান্না করার ধরন তো আলাদা, আর এটা যেহেতু একদম গোল গোলভাবে করা থাকে, তো অনেকেই আছে এটা শুধু জাস্ট দুধের মধ্যে দিয়ে নেয়, তো সেটাও দেখতে বেশ ভালোই লাগে, আর এইভাবেও কিন্তু ভালো লাগে। এখন দেখো, আমি এই লাচ্ছাটা লাল লাল করে ভেজে নেব। আর যারা একদমই লাল লাল করে ভাজতে পছন্দ করো না, তারা হালকা করে একটু ভেজে নেবে। আর অ্যাকচুয়ালি এটা না, ঈদের সময় কিন্তু এই লাচ্ছাটা ভীষণ পরিমাণে খাওয়া হয়, সকলেই জানো ঈদ উপলক্ষে এটাই খাওয়া হয়। আর আমার বরের অফিস বেশিরভাগ ছেলেরা তো মানে মুসলিম, তো যেই কারণে ভীষণ ভালোবাসে আমার হাজব্যান্ডকে। তো ওরা, আমার বরের একটা আবদার থাকে যে তোরা আমাকে ঈদের তো নিমন্ত্রণ করিস, যেতে তো পারি না, কিন্তু কিছু একটা খাইয়ে দিস। তো ওরা এই লাচ্ছা দেয়, যেটা আমি খুব মন ভরে, তৃপ্তি ভরে, আনন্দ সহকারে খাই। আমার ভীষণ ভালো লাগে। এদের এই ভালোবাসাটাই আমার কাছে অনেক বড়। শুধু আমার না, আমার হাজব্যান্ডের কাছে এই ভালোবাসাটাই সব থেকে বড়। তো যাই হোক, দেখো, সেই জন্য এখন তো ওর সব ওই ছেলেরা তো দিচ্ছে লাচ্ছার প্যাকেট, তো সেই জন্য খাওয়া হচ্ছে। তো এটা প্রথম যখন লাচ্ছার প্যাকেট দেয়, তো তখন আমি এটা ভেঙে তো প্রথমেই করি, আর সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আমি তো সব রকম কিছুই শেয়ার করি, তো ভাবলাম এটাও একটু শেয়ার করি। তো সেই জন্যই আজকের আমার এই লাচ্ছার রেসিপিটা করা। তো দেখো, অনেকক্ষণ ধরে ভাজার পরে কিন্তু লাচ্ছাটা ঠিক এই রকম লাল লাল হয়ে গেছে। আর এটা কিন্তু শুধু খাওয়া যায়, জানো তো, চা দিয়ে শুধু খাওয়া যায়। তারপরে দেখো, এখন তো আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে লাচ্ছাগুলো ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। তারপরে আমি একেবারে দুধটা এর মধ্যে দিয়ে নেব। আর এটা বেশ মুখে যখন সরা সরা লাগে না, বেশ ভালো খেতে লাগে।
তাহলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আজকের আমি লাচ্ছাটা কিভাবে বানালাম। আর আমার তো বেশ ভালোই লাগে এই লাচ্ছা খেতে। আর এটা দেখো এই লাচ্ছাটা কিছুক্ষণ পরে না যে একদম পুরো মানে দুধটা একদম টেনে নেয়, তো সেই জন্য এইরকম সঙ্গে সঙ্গে খেলে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের আমার এই লাচ্ছা বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহ পাই ভিডিও বানানোর। তো এটা আমি ঈদের সময় দিতে পারিনি, ঈদের পরেই অনেক পরে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা আজকের মতো তবে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।